তো এই জায়গাটা একটি ডাবল হাইটের স্পেস, এটা হচ্ছে ভয়েড। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইনের ভিডিও। এখন স্ক্রিনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এর বিল্ড ফর্মটুকু মানে শুধুমাত্র যে স্ট্রাকচারটা এটা করা হয়েছে 40 ফিট ইন্টু 30 ফিট জমিতে 1200 স্কোয়ার ফিট। আর যদি কাঠার হিসাবে বলে, আপনার যদি 2.5 কাঠা জমি থাকে, আপনি ইজিলিভাবে এই বাড়িটা করতে পারবেন। এখন এই বাড়ির সাথে আনুষঙ্গিক আরও কিছু ফ্যাসিলিটিস বা অ্যাক্সেসরিজ আছে, সেগুলো হচ্ছে সুইমিং পুল আছে, সামনে একটু গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে। যদি এইগুলো আপনারা করতে চান, সেই সময় আপনার জমি কিছুটা বেশি লাগবে। সেই ক্ষেত্রে 90 ফিট ইন্টু 35 ফিট জমি যদি থাকে, তাহলে এই ডিজাইনের মতন করে আপনি এই বাড়িটা তৈরি করতে পারবেন। এখন আমরা বাড়ির চারি সাইডটা একটু 3D ভিউয়ের মাধ্যমে দেখে নেব। চলুন তাহলে দেখে আসি বাড়ির পুরো ভিউটা। এখন আমরা চলে যাব বাড়ির ইন্টেরিয়রটা এবং ভিতরটা কেমনভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমরা 3Dর মাধ্যমে দেখে নেব। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন, অবশ্যই একদম প্রফেশনাল আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করিয়ে দেন বাড়ির কাজে হাত দিবেন। তা না হলে দেখা যাচ্ছে যে আপনি বাড়ির কাজে হাত দিলেন, ডিজাইনটা প্রপার নাই, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আপনি পড়তে পারেন। এখন আপনারা কিভাবে যোগাযোগ করবেন, এখন অনেকেই চাচ্ছেন। এখন আপনারা যদি আমাদের দিয়ে ডিজাইনটা করিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আরও একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই বিল্ডিং ছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের বিল্ডিং আছে, যেমন একতলা, দুইতলা, যারা সুইমিং পুল তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ডিজাইন আছে। আপনারা দেখে নিতে পারেন স্ট্রাকচার কীভাবে কাজ করে, সবগুলো আমরা আই বাটনে দিয়ে দেব। আপনারা ক্লিক করলে পুরো প্লেলিস্ট আকারে দেখতে পাবেন এবং আমাদের চ্যানেলটা ঘুরে আসলেও দেখতে পাবেন। এখন যদি আমরা বলি এর খরচের ব্যাপারটা, আসলে খরচের ব্যাপার তো ওইভাবে বলা যায় না। স্কোয়ার ফিট হিসাবে ডিজাইন করার পরে দেন আমরা এস্টিমেশন করার পরে বলতে পারি। তারপরে একটা ধারণা আছে যেটা আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে বলে দেওয়া আছে। আর এই বিল্ডিংয়ের রুমগুলো কেমন, কিভাবে ওয়ার্ক করছে ভিতরে ডিজাইনটা, সেটা আমরা খুব সুন্দর করে এক্সোনোমেট্রিক ভিউতে প্ল্যানটা বুঝিয়ে দিয়েছি। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি কিছু টুকিটাকি বলি, এই বিল্ডিংয়ের নিচতলায় কোনো বেডরুম নাই, সবগুলো বেডরুম আমরা দ্বিতীয় তলায় করেছি। অনেকে আবার চিন্তা করবেন এই বিল্ডিংটা আর একতলা ফ্লোর বাড়ানো যায় কিনা। অবশ্যই বাড়ানো যায়। এখন আপনারা কোন ধরনের বিল্ডিং দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা সেই ধরনের ডিজাইনের ভিডিও পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো। সুতরাং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এর পরবর্তীতে আপনাদের সাথে এক্সোনোমেট্রিক ভিউটা বা প্ল্যানটা নিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলা আছে, আপনারা সুতরাং না টেনে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরের এক্সোনোমেট্রিক ভিউ।
একটু খেয়াল করে দেখবেন যে এই বিল্ডিংটার এই বরাবর আপনার এই দিক বরাবর আছে 40 ফিট, শুধুমাত্র ইটসেলফ বিল্ডিংটা। আর এই দিক বরাবর আছে হচ্ছে 30 ফিট, এদিকে 30, অর্থাৎ এতটুকু শুধু 1200 স্কোয়ার ফিটের মধ্যেই আছে। শুধু বিল্ডিংটুকু আমার 1200 স্কোয়ার ফিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এবার আসেন টোটাল সাইডটা কি আছে। টোটাল সাইডটা ভিউয়ার্স আমার টোটাল এখান থেকে এই পর্যন্ত 90 ফিট আছে, আর এদিকে হচ্ছে 35 ফিট। তো এই জন্য এখানে সুইমিং পুলটা অ্যাড করা। ইভেন আপনারা যদি চান যে শুধু বিল্ডিংটা এটাই তুলবেন, তো সেটা আপনার 1200 স্কোয়ার ফিটের মধ্যে উঠাইতে পারবেন। আর এক্সট্রা জায়গা থাকলে সুইমিং পুল করতে পারবেন, অথবা যদি জায়গা আশেপাশে ওরকম থাকে আপনার সুইমিং পুল করতে পারবেন। আর সুইমিং পুল কীভাবে করে এইটার একটা ভিডিও লিঙ্ক আমাদের এখানে দিয়ে দিচ্ছি। আমাদের সুইমিং পুল ডিটেল ভিডিও দেখলে আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন। আমরা সুইমিং পুলের কাজ করি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আলাদা করেও কোথাও সুইমিং পুল করতে চান তো আমরা হেল্প করতে পারবো। তো যাই হোক, আর বিল্ডিংটাতে দেখি আসলে নিচতলাতে কি আছে। নিচতলাতে মূলত এখানে জাস্ট একটু ওপেন রাখা হয়েছে। এখানে এন্ট্রিটা আছে, এদিকে একটা বড় ওপেন কিচেন, ডাইনিং ড্রয়িং, আর এদিকে একটা ছোট্ট লাইব্রেরি। তো খেয়াল করে দেখেন স্পেসটা কীভাবে সাজানো। আমি এখান থেকে ঢোকার পরে সিঁড়ি দিয়ে আমি উপরে যেতে পারবো। আরেকটা হচ্ছে আমি সিঁড়ি থেকে ঢুকে আমার এখানে টয়লেটটা আছে, একটা টয়লেট, এখানে আমার স্টোর রুম আছে, একটা কিচেন থেকে ঢোকা যায় এদিকে। আবার আমার হচ্ছে এই কিচেনের সাথে এই ডাইনিংটা আছে, আবার এদিকে ড্রয়িং রুম, আর এদিকে আছে হচ্ছে আমার একটা লাইব্রেরি। এখন এই ডাইনিং ড্রয়িং থেকে খুব সুন্দর আমার এদিকে একটা ভিউ আমি পাবো। সাউথ সাইডের দিকে ওপেন গ্লাস করা আছে, এদিকেও তাই। তো নিচতলার ভিউটা মূলত এরকম। তো এটা ছিল নিচতলার এক্সোনোমেট্রিক ভিউ। তো দেখি উপরে উঠে, এখান থেকে উঠে উপর দোতলায় গেলে আমরা কি দেখতে পাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের এক্সোনোমেট্রিক ভিউ। দেখেন এখানে যে সিঁড়িটা ছিল, এই সিঁড়ি থেকে উঠলে আমরা দোতলায় একটা ড্রয়িং রুমে এসে পড়ব। তো এই জায়গাটা একটি ডাবল হাইটের স্পেস, এটা হচ্ছে ভয়েড, এখানে কোনো ছাদ নাই একতলাতে, মানে দোতলার আর কি ফ্লোরে। সো এখান থেকে উঠলাম আমরা, উঠে আমরা একটা ড্রয়িং রুম পাচ্ছি। ড্রয়িং রুম বা এটা ফ্যামিলি লিভিং রুম। এটার সাথে আমরা 3টা বেডরুম পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে বেডরুম নম্বর 1, এর বেডরুম নম্বর 2, বেডরুম নম্বর 3। এখানে 3টা বেডরুমে আমরা 3টা হচ্ছে অ্যাটাচ টয়লেট পাচ্ছি। যেমন এই বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট, আর এই বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট, আর এই বেডরুমের সাথে এই টয়লেটটা আমরা অ্যাটাচড করতেও পারি, আবার এটা আমরা কমনও করতে পারি। তাহলে এদিকে দরজাটা দিতে হবে। কেন কমন করতে পারি? সাপোজ আপনি দোতলার ড্রয়িং রুমটাতে বসে আছেন, আপনার হচ্ছে ওয়াশরুম ইউজ করা লাগলো, সেক্ষেত্রে আপনার আর বেডরুমের ভিতরে আসতে হলো না, আপনি এখান থেকে এটা ইউজ করতে পারবেন। আর এই সামনের দিকে আছে হচ্ছে একটা টেরাস। তাহলে আমরা খেয়াল করে দেখি যে টোটাল কি আছে। টোটাল হচ্ছে আমরা এই যে সিঁড়ি থেকে উঠলাম, ওঠার পর একটা ড্রয়িং রুম, আর হচ্ছে 3টা বেডরুম, একটা টেরাস। এবার দেখেন যে এই যে বেডরুমগুলা, এইটা বারান্দা থেকে, এখানে বারান্দা দাঁড়ালে আপনি আপনার এই ব্যাকইয়ার্ডে যে সুইমিং পুলটা আছে এইটা আপনি দেখতে পারবেন। আর হচ্ছে মানে এখানে বিকেলবেলা আপনি বসে সময় স্পেন্ড করতে পারবেন, এখানে এই দিকটাতে দেখতে পারবেন। আবার এটা নিচ থেকে একটা সিঁড়ি আছে যেটা ছাদে চলে যাচ্ছে। তো এটা ছিল মূলত আমাদের দোতলার এক্সোনোমেট্রিক ভিউ। আর সামনে পার্কিং এর জায়গা যেটা দেখতে পাচ্ছেন, এটা তো আছেই নিচতলাতে, এটা আমরা ওপেনই রাখছি, শেডেড রাখিনি, যেহেতু আসলে সবার এত বড় জায়গা আছে কি নেই, এই জন্য আমরা জাস্ট একটা স্পেস রেখে দিয়েছি। এই ছিল আমাদের মূলত দোতলার এক্সোনোমেট্রিক ভিউটা। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।